আসসালামাইকুম গাইস, আমরা হাঁসগুলোকে মাঠের মধ্যে নিয়ে এসেছি। এখানে কিন্তু চতুর্দিকেই পানি। আমরা এখানে হাঁসগুলোকে নিয়ে এসেছি। এখানে ধানের টোড়া অনেক বড় বড় লম্বা হয়, সেই পানির উপরে ভেসে আছে, সেগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আমি হাঁসগুলোকে আপনাকে দেখাতে পারতেছি না, দুঃখিত। হাঁসগুলো অনেক দূরে আছে। আমরা একটু মানে নিজেদের সেফটির জন্যে একটু ফাঁকে সরে এসেছি। কারণ হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ হচ্ছে, আর মানে আমাদের ওই হাঁসের কাছে থাকার অবস্থায় আমরা নেই। হাঁসগুলো কিন্তু ওই যে একটু একটু দেখা যাচ্ছে ওই দিকে আছে, ওই যে টাওয়ারটা আছে, টাওয়ারটার এই পাশে মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আমরা অনেক দূরে সরে এসেছি, কারণ হচ্ছে ওই জায়গায় আমরা থাকতে পারতেছি না। ওখানে থাকলে আমাদের একটু সমস্যা হয়। আমরা কিন্তু নৌকায় এসেছি, আমরা কিন্তু প্রচণ্ড ম্যাঘের মধ্যে পড়ে আছি। এখানে প্রচণ্ড ম্যাঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমরা নৌকা নিয়ে এসেছি, এই চতুর্দিকেই পানি, এখানে শুধু পানি আর পানি। আমরা কিন্তু হাঁসের কাছে যেতে পারতেছি না। হাঁস কিন্তু খাওয়ার শেষে ওরা বাড়ির দিকে যদি চলে যায় তাহলে ভালো, আর নইলে আমাদের একটু কষ্ট করতে হবে না। ওদেরকে নিয়ে অন্যদিকে কে কোথায় যাচ্ছে তা খুঁজে বের করে আবার বাড়ির দিকে যাওয়া লাগবে। আমরা কিন্তু ভিডিওটা করতেছি খুবই কষ্ট করে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এত কষ্ট করে আপনাদের জন্য একটা এই মুহূর্তটা আমি ফিল করতেছি আপনাদের দেখানোর জন্যে। আসলে হাঁস পালন করা একটু কষ্টের কাজ। হাঁস যতই আপনি বাড়িতে খাদ্য দেন না কেন, ওরা কিন্তু বাড়িতে থাকতে চায় না। ওদেরকে মাঠের মধ্যে রাখতে হয়, আর মাঠের মধ্যে রাখতে গেলে পরে তখন অনেক কিছু ফিল করতে হয়। যেমন এই যে আমরা পানিতে এসেছি, আমরা এখন পানির মধ্যে রেখে খাওয়াচ্ছি। এটা কিন্তু খুবই কষ্টের কাজ। এই যে হাঁসগুলোকে আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছি আর এখানে খাওয়াচ্ছি। আর হাঁস পালনে কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসায় আল্লাহ তাআলা যাদেরকে ভালো দিয়েছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন, তারা কিন্তু অনেক টাকার মানুষ হয়ে গেছেন। আসসালামু আলাইকুম।